তো গাইস দেখো, করলার যতটুকু পানি ছিল শুকায় গেছে আর তেলের উপরে ভাজা ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। ভাজিটা হয়ে গেছে। আসসালামাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইস, তোমাদের মাঝে আরেকটি রান্নার রেসিপি নিয়ে চলে আসলাম। তো আজকে কী রান্না করবো তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগবে প্লিজ একটু লাইক আর একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো গাইস, এখানে আমি পেঁয়াজ ভেজে নিচ্ছি। দেখো, পেঁয়াজটা হালকা ভেজে নিচ্ছি। তো এখানে আমি দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ, যেহেতু করলা ভাজি করব। এই চিংড়ি মাছটাকে একটু লাল করে ভেজে নেব। চিংড়ি মাছটা কিন্তু লাল করে ভাজা হয়ে গেছে। তো এখানে আমি করলা দিয়ে দিব। এখানে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দিয়ে নেড়ে চেড়ে উল্টিয়ে পাল্টিয়ে দেখো, করলাটা কিন্তু সিদ্ধ হয়ে আসছে। তো আমি তেলের উপরে ভাজা ভাজা করে ভাজিটা করে নেব। তো গাইস দেখো, করলার যতটুকু পানি ছিল শুকায় গেছে আর তেলের উপরে ভাজা ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। ভাজিটা হয়ে গেছে। তো এমন সবুজ কালার রেখেই আমি ভাজিটা রান্না করা শেষ করব। তো গাইস, এভাবে এই গরমে কিন্তু আমরা চিংড়ি মাছ দিয়ে করলা ভাজি করে খেতে পারি। আর গরমের সময় করলা খেলে অনেক ভালো স্বাস্থ্যের জন্য। তো গাইস, আজকের রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসবো। আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।